স্বাগত জানাচ্ছি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বাস্তবায়নে দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের সফলতার গল্প অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান রয়েছি আজ আমাদের দুজন সফল মানুষকে নিয়ে, যাদের কাছ থেকে তাদের ক্যারিয়ার পাথকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার গল্প শুনবো। পরিচয় করিয়ে দিচ্ছি, আজ আমাদের সাথে রয়েছেন দুজন মানুষ। একজন এসেছেন পাবনা থেকে, একজন এসেছেন টাঙ্গাইল থেকে, প্রান্ত এবং শাহেদ। সো প্রান্তর কাছ থেকে প্রান্তর ডিটেল জানবো, শাহেদের কাছ থেকে শাহেদের ডিটেল জানবো। এবং ওয়েলকাম আমাদের সফলতার গল্পের আজকের আয়োজনে। দুজন সফল মানুষকে নিয়ে নিশ্চয়ই আমাদের জার্নিটা আজ খুব ভালো যাবে। আমি প্রথমে প্রান্তর কাছ থেকে জানতে চাই। জি, আমি ইমরুল কায়েস প্রান্ত। আমি এসেছি টাঙ্গাইল থেকে। আমি ডিওআইডি 3rd ব্যাচের স্টুডেন্ট। আমি এখন স্টুডেন্ট, মাস্টার্সে অধ্যয়নরত আছি। এন্ড শাহেদ? আমি মোহাম্মদ শাহেদ আহমেদ। আমি পাবনা থেকে এসেছি, ডিওআইডি 5ম ব্যাচের একজন প্রশিক্ষণার্থী। আমি গভর্নমেন্ট এডুয়ার্ড কলেজ পাবনা থেকে অ্যাকাউন্টিংয়ের 3য় বর্ষ পর্যন্ত পড়াশোনা করেছি। পরবর্তীতে ঢাকাতে এক্সিকিউটিভ কোয়ালিটি কন্ট্রোল হিসেবে কিছুক্ষণ কাজ করছি। তারপরে আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত। পড়াশোনা কন্টিনিউ না করেও সফল যে হওয়া যায় সেটার একটা সুন্দর এক্সাম্পল আপনি ক্রিয়েট করেছেন। তো আমি বরং এক কাজ করি প্রান্ত, প্রথমে শাহেদের গল্পটাই শুনি, তাই না? শাহেদ নিজের সম্পর্কে তো বললো, আমি যদি জানতে চাই যে শুরুটা কিভাবে হয়েছিল, নিজে নিজে ফ্রিল্যান্সিং করা নাকি প্রশিক্ষণ নিয়ে? প্রশিক্ষণ ছিল। প্রথমত আমি যখন ঢাকাতে জব করি এক্সিকিউটিভ কোয়ালিটি কন্ট্রোল হিসেবে, তখন আমার অন্যের অধীনে কাজ করতে ভালো লাগতো না। অন্যের বসের চাপ কিংবা বকুনি, এটা করো ওটা করো অর্ডার, আমার প্রথম থেকে এটা ভালো লাগতো না। আমি চাইতাম যে আমি বি এ বস অফ ইওর ওন বিজনেস, আমি নিজের কোনো কিছু একটা করার চেষ্টা করতাম। ছোটবেলা থেকে স্বাধীন জি জি জি, আমি অনেক ছোটবেলা থেকেই আমি চেষ্টা করতাম যে আমি নিজে কিছু করব, আমি যেটা করব আমার স্বাধীনতা আমার কাছে থাকবে। আচ্ছা। তখন আমি যখন ঢাকাতে জব করি, আমার জব ভালো লাগতো না। আমি বাসাতে, আমাদের ওইদিকে আটঘরিয়াতে পাবনার ওইদিকে আমাদের কিছু বড় ভাই তখন ফ্রিল্যান্সার হিসেবে অলরেডি কাজ করা স্টার্ট করেছিল। তার মধ্যে একজন ছিল আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাকে অনেক স্নেহ করে, সেলিম রেজা। সেলিম ভাই আমাকে, আমি ফোন দিলাম ভাইকে, ভাই বলল শাহেদ এই ব্যাপার, আমরা তো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের একটা কাজ শুরু করতেছি, তুমি যদি আসলেই ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাও তাইলে তুমি বুঝে শুনে ওখানে যদি জব ছেড়ে দাও তাইলে আবার এই ফ্রিল্যান্সারে আবার অনেক সমস্যা আছে, যেরকম আয়টা স্থির হওয়া, কন্টিনিউ আয় হওয়া, এটা অনেক সমস্যার সম্মুখীন হইতে পারো। তো তুমি বুঝে শুনে দেখো, যদি তুমি আসতে চাও আসো, ওয়েলকাম, আমি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করব। তখন আমি সেই বড় ভাই কথা মতো ঢাকা থেকে জব ছেড়ে দিয়ে কাজ শুরু করার আমি 2 থেকে 3 দিনের মধ্যেই প্রথম আমার যে ইনকামটা আমি শুরু করতে পারি। এবং প্রথম জি 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 আমি প্রথম ইনকামটা ছিল আমার 3টা সেল ছিল অ্যাফিলিয়েট মার্কেটিং হিসাবে। আমরা পিপিভির কাজ করি, পেপার ভিউ। প্রথম যখন আমার সেল হয় তখন $37 উপর একটা সেল হয়। তার মানে আপনি খুব দ্রুত ইন্সপায়ার্ড হয়েছেন, যেহেতু খুবই শর্ট টাইমে আপনার ইনকাম শুরু হয়ে যায়। এবং ডলারে ইনকাম মানে বাংলাদেশে যখন আমরা টাকায় কনভার্ট করি, এটা একটা ভালো অ্যামাউন্ট হয়ে দাঁড়ায়। জি, সেই সময় আমি কিছু বিটকয়েনে 27 ইনকাম করছিলাম, কিন্তু তখন প্রথমত ওইরকম অত বুঝতে পারি নাই। আমার সেই ব্লক চেইনগুলো পরবর্তীতে সিকিউর না থাকার কারণে হারিয়ে যায়। তো আমার চেষ্টা সব সময় ছিল যে আমি অনলাইন থেকে কোনো কিছু করব, ভালো কিছু করব। আপনার কাছ থেকে শুনবো শাহিদ, এবারে প্রান্তর গল্প শুনি। প্রান্ত এখনো স্টুডেন্ট, তো শুরুটা কিভাবে করে হয়েছিল? শুরু করা হয়েছিল, আমি ছোটবেলা থেকে হচ্ছিল ইন্ডিপেন্ডেন্ট ছিলাম। 2018 ইন্টার পাসের পর থেকে আমি টুকটাক বিজনেসের সাথে জড়িত ছিলাম, অনলাইন বেস বিজনেস। যেমন আমার টাঙ্গাইল শহরে 2018 সালে একটা বিজনেস ছিল ফুডাজ নামে, অ্যাজ লাইক অ্যাজ ফুড পান্ডা। তারপর হচ্ছিল ফুড পান্ডা সব জেলা শহরগুলোয় ঢুকে গেল। আমি বিজনেসটা আর করতে পারি, বড় করতে পারি নাই। পরে হচ্ছিল বিজনেস করতে পারতাছি না, পরে বসে আছি। পরে এক ফ্রেন্ড ছিল ময়মনসিংহ ইউনিভার্সিটির, রাফিউল্লাহ ফুয়াদ, ও ফ্রিল্যান্সিং অলরেডি স্টার্ট করে দিয়েছিল। পরে ওর ওইখানে যে ওইখান থেকেই আপনার ফ্রিল্যান্সিং মোটামুটি ওর হাত ধরে মোটামুটি ফ্রিল্যান্সিং শেখা। 2022 থেকে আমি ফ্রিল্যান্সিং এর সাথেই জড়িত আছি ফুলভাবে। আমি একটু জানতে চাই যে কোর্স করার সম্পর্কে কবে জানলেন এবং কিভাবে কোর্সের সাথে যুক্ত হলেন, যে নিজেকে আরো একটু ভালো অবস্থানে নিতে গেলে আমাদের একটা প্রশিক্ষণ দরকার। শাহেদ বলুন। জি, আমি 2018 সাল থেকে অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করতেছিলাম। কাজ করতে করতে আমরা সোশ্যাল মিডিয়া থেকে যেভাবে ট্রাফিক নিতাম, হঠাৎ করে সেই ট্রাফিকটা ড্রপ আউট করে যায়, মানে ট্রাফিকটা আমরা আগের মতো আর পাচ্ছিলাম না। তখন খুঁজতেছিলাম যে কোন এজেন্সির মাধ্যমে কোন কোর্স করলে আবার আমি আগের অবস্থানে ফেরত যেতে পারবো, কিংবা এর চেয়ে ভালো কিছু আরও হবে। তখন ফেসবুকে
ওই সেই কথা আমি মনে মনে ভাবতেছি, আর ফেসবুকে আমার সামনে লার্নিং অ্যান্ড আর্নিংয়ের এই 3 মাসের কোর্সটা আমার সামনে আসলো। আসার পরে তখনই আমি ওনাদের ওয়েবসাইটে এন্টার করলাম, করে ওখান থেকে অ্যাপ্লিকেশন করলাম। অ্যাপ্লাই করার পরে আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষাতেই আলহামদুলিল্লাহ টিকে গেলাম। ভাইবা দিলাম, ভাইবাতে টেকার পরে ওখান থেকে আমি 3 মাসের কোর্স সম্পূর্ণ করেছি। এবং প্রথম 1 মাস যাওয়ার পর থেকেই ওনারা আমাকে যে কাজ আবার নতুনভাবে শিখিয়েছে, সেই নতুন উদ্যমে আমি আবার পূর্বের চেয়ে আরও ভালো অবস্থানে আমার ইনকামটাকে নিয়ে যেতে পেরেছি। প্রান্ত? জি, আমি 2024-এ মালয়েশিয়াতে যাই। ওইখানে 1 বছর ছিলাম, স্টাডির জন্যই গেছিলাম, মাস্টার্সের জন্য কন্টিনিউ করতে পারি নাই, চলে আসছি দেশে আসার পরে ফেসবুকে স্ক্রলিং করতে করতে এই ট্রেনিং সম্পর্কে জানি। দেন হচ্ছে লগে আপনার এক্সাম দেওয়ার পর হচ্ছে টিকে যাই, তারপর থেকে হচ্ছে ট্রেনিং শুরু হয়। ওকে, সো ট্রেনিং সম্পর্কে একটু জানি, যে ট্রেনিংয়ের যে 3 মাসের একটা জার্নি, এবং আমি জানি একটু লং টাইম নিয়ে কিন্তু হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় 6 থেকে 8 ঘন্টা, রাইট? সো এই লম্বা সময়টা অ্যাকচুয়ালি আপনাদের কিভাবে করে কেটেছে এবং বোরিং ছিল কিনা, টিচারদের কন্ট্রিবিউশন সেই সম্পর্কে একটু জানি। শাহিদ, প্রথমে বলুন। প্রথমত 8 ঘন্টা প্রথম সময় মেনটেন করা আমার জন্য একটু কষ্টকর ছিল, যেহেতু আমি বিবাহিত, আমার 2টা বাচ্চাও আছে। সেক্ষেত্রে প্রথমত একটু খারাপ লাগতেছিল যে সবাইকে 8 ঘন্টার জন্য ছেড়ে আসা, এসে নতুন একটা পরিবেশে এখানে খাপ খাইয়ে নেওয়া একটু কষ্ট হয়েছিল। পরবর্তীতে যখন এখানে আমি 1 সপ্তাহ লার্নিং শুরু করি, তারপর থেকে সবার সাথে আমাদের ট্রেনাররা সবাই যেভাবে আন্তরিকতার সাথে আমাদের সাথে কাজ শিখাইতে শুরু করলো, তারপরে আমাদের সবার সাথে যখন আরও যারা ট্রেনার ছিল, যারা প্রশিক্ষণার্থী ছিল, সবার সাথে যখন আমরা মিশতে শুরু করলাম, আমার এই জিনিসটা অনেক ভালো লাগতে লাগলো। মনে হচ্ছিল যে না, এখান থেকে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। যখন 8 ঘন্টা আপনি কোর্স করা শুরু করলেন, সেই 8 ঘন্টার যে জার্নিটা রয়েছে সেটা সম্পর্কে একটু বলবেন, যে অ্যাকচুয়ালি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি কি কর্মপদ্ধতিতে আপনাদের কোর্সটা কমপ্লিট করা হতো? জি, সকালে আমরা 9টার মধ্যে আমরা উপস্থিত হইতাম। উপস্থিত হওয়ার পরে আমাদের ক্লাস রীতিমতো শুরু হয়ে যেত। 10টার দিকে আমাদের মানসম্মত একটি ব্রেকফাস্ট দেওয়া হতো। তারপরে পরবর্তীতে ব্রেকফাস্টের পরবর্তী সময় আবার আমাদের রীতিমতো ক্লাস চলমান থাকে। 2টার দিকে 1:30 থেকে 2টার মধ্যে আমাদের লাঞ্চ, মানে অনেক স্বাস্থ্যসম্মত লাঞ্চ প্রদান করা হয়। লাঞ্চ প্রদান করার পরে আমাদের আবার 5টা পর্যন্ত আমাদের ক্লাস আবার শেষ পর্যন্ত চলে। ওখানে আমাদের প্রত্যেকটা ট্রেনার যারা ছিল, যাদের নাম না বললেও নয়, আমাদের ইউসুফ স্যার, তারপরে মাজিবুল স্যার, তারপরে আব্দুর রহিম স্যার, পিয়াস স্যার, সবাই অত্যন্ত আন্তরিকতার সাথে হাতে কলমে ধরে আমাদের প্রত্যেকটা প্রশিক্ষণার্থীকে যেভাবে শেখাইছে, আমি মনে করি যে যারা শুধুমাত্র একদম বিগিনার লেভেল, তারাও এখান থেকে ভালো কিছু করতে পারবে। এবং সেভাবে আমাদের এই 8 ঘন্টা সেখানে আমাদের পরিকল্পনা চলছে। প্রান্ত? জিনিসটা হচ্ছে বোরিং ছিল না, জিনিসটা শুরু থেকে হচ্ছে লাগে টিচাররাও ছিল হচ্ছে লাগে আন্তরিক। তারপর মোটামুটি অনেকটাই পিকনিক টাইপের মনে হয়েছে। সকালে 3 বেলা খাবার দেওয়া হইতো, সকালবেলা নাস্তা দেওয়া হইতো, দুপুরে খাবার দেওয়া হইতো, আবার আসার সময় হচ্ছে লাগে বিকালের স্ন্যাক্সটাও দেওয়া হইতো। মোটামুটি অনেকটা পিকনিক টাইপের মতোই ছিল। পাশাপাশি হচ্ছে লাগে আমাদের টিচাররা ছিল আন্তরিক, হচ্ছে না, এটাও একটা ফ্যাক্ট, টোটালি কোনো পে করা হচ্ছে না। দেন হচ্ছে লাগে আপনি 3 মাস কোর্স করার পরে উল্টা আমাদের পে করছে। প্রথম আর্নিং এটা আসলে কবে থেকে শুরু হয়েছিল? আমরা যখন কোর্স স্টার্ট করি, কোর্স স্টার্ট অবস্থায় তারা হচ্ছে লাগে আমাদের টিচাররা ফাইবারে অ্যাকাউন্ট করে দেয়, পিপল পার আওয়ারেও অ্যাকাউন্ট করে দেয়। তারপর হচ্ছে লাগে আপনার কোর্স চলাকালীনই আমি একটা অর্ডার পেয়ে যাই, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপরে। অর্ডারটা ছিল হচ্ছে লাগে $45। তারা হচ্ছে লাগে আপনার কিছু টুলসও দিছিল, যে টুলসের মাধ্যমে হচ্ছে লাগে আমি অল টাইম মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকতে পারতাম। শাহিদ, আপনি তো বললেন যে $37 দিয়ে আপনার যাত্রাটা শুরু হয়েছিল। তার পরবর্তীতে প্রথম, যেহেতু আপনি একজন বাবা, পরিবারের 2জন সন্তান রয়েছে, আপনার নিজস্ব একটা মানে রেসপন্সিবিলিটি জায়গা রয়েছে, তো সেই জায়গা থেকে নিশ্চয়ই $37 নিয়েও আপনি সন্তুষ্ট ছিলেন না। আপনার অলওয়েজই মনে হয়েছে আমাকে ইনকাম আরো বাড়াতে হবে। তো সেই জায়গা থেকে আপনার প্রথম বাল্ক অ্যামাউন্ট কোনটি ছিল, যেটি অ্যাকচুয়ালি আপনার ফ্যামিলির সবার জন্য কন্ট্রিবিউশন করতে আপনাকে হেল্প করেছে? আমি প্রথম যখন $37 আর্ন করি, তখন আমি খুব বেশি কাজ করতে হয় নাই। তখন শুধুমাত্র আমি সোশ্যাল মিডিয়াতে আমার লিঙ্কটা শেয়ার করে দেওয়ার কারণে অ্যাফিলিয়েট আর্ন থেকে আমার $37 ওখানে আমার আর্ন হয়েছিল। এবং অনেক সময় গেছে, আমি সারা রাত ধরে কাজ করছি এবং এক রাতে $300 $400 এরকমভাবেও আমি আর্ন করছি এক রাতের ব্যবধানে। তখন আমার যখন পিওনারে প্রথম আমি পেমেন্টটা পাই, তখন আমার $467 একটা পেমেন্ট ছিল। তখন এটা তোলার পরে আমি পেমেন্টটা তুলে নিয়ে আমার বাবার হাতে দেই, তিনিও অনেক খুশি হয়।
এটা দেখার পরে আমার নিজের থেকে অনেক ভালো লাগছিল যে আমি সংসারের একটি মানে সচ্ছলতা কিছুটা হলেও মানে ফেরাইতে পারতেছি। এটা আমার নিজের কাছে একটু প্রাপ্তি। প্রান্তর জন্য প্রথম বাল্ক অ্যামাউন্ট কত ছিল? আমার জন্য প্রথম বাল্ক অ্যামাউন্ট ছিল হচ্ছিল $270। আমি প্রথমে হচ্ছিল আপনার ছোট ছোট কাজ দিয়ে শুরু করি, দেন হচ্ছিল ওয়েবসাইটে যখন ঢুকি, ওয়েবসাইট ডিজাইনে আর ডেভেলপিংয়ে যখন ঢুকি, তখন হচ্ছিল আমি বড় অ্যামাউন্টের কাজগুলো ধরা শুরু করি। আপনার $270 কাজ পাই, সেটা হচ্ছিল ওয়ার্ডপ্রেসের হোম কেয়ার সার্ভিসের জন্য সাইট করে দেওয়া। শাহেদ, যদি একটু বলেন, আপনি বলেন আপনি অনার্স মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেননি, ড্রপ আউট ছিলেন, আর সেই ড্রপ আউট পারসন পরবর্তীতে ফ্যামিলির রেসপন্সিবিলিটিস অ্যান্ড এভরিথিং সব কিছু নিয়ে ফ্রিল্যান্সিংয়ে এত ভালো করছেন। আপনি একজন সফল মানুষ, আপনাকে দেখে নিশ্চয়ই আরও অনেকে ইন্সপায়ার হচ্ছে। জি, বর্তমান যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা আপনার মূল্যায়ন কিংবা সম্মানটা কতটুকু পাবেন সেটা নির্ভর করে আপনার ইনকামের উপর, অর্থনৈতিক আপনার অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে। তো তখন থেকে আমি যখন ড্রপ আউট করার পরও ওখান থেকে ভালো কিছু করতেছিলাম, আমাকে দেখার পরে আমাদের এলাকাতে যারা আরও যুব সমাজ ছিল তারা আমার কাছে আসতে শুরু করে যে ভাই আপনি কীভাবে কী করতেছেন, আমাকে দেখান। আমরা অনেকে হেল্প করছি, সেখান থেকে সামাজিকও একটা মর্যাদার জায়গা সৃষ্টি হয়েছে এবং পারিবারিকভাবেও একটি মর্যাদার জায়গা সৃষ্টি হয়েছে। আপনাদের চ্যালেঞ্জ নিয়ে একটু জানতে চাই, কারণ আমরা সফল হতে গেলে আসলে সবসময় ভালো গল্পগুলোই শুনি, কিন্তু এর পেছনে তো অনেক চ্যালেঞ্জ থাকে, অনেক বাধ্যবাধকতা থাকে। শাহেদের জন্য চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি কী ছিল? আমি যখন ফ্রিল্যান্সের কাজটা শুরু করি তখন আমি অলরেডি ম্যারিড, আমার আলাদা একটা সংসার বা কিংবা কর্তব্য দায়িত্ব আমার তখন কাঁধে। তখন আমার সবচেয়ে বড় কথা ছিল যে আমার নিয়মিত একটা উপার্জন দরকার। আমি যখনই ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে যাই, ফ্রিল্যান্সার সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা আছে যে এখান থেকে হয়তো নিয়মিত আর্ন করা যায় না, অনেকে হাল ছেড়ে দেয়, যে ক্লায়েন্ট পায় না কিংবা লোকাল মার্কেট প্লেসে তারা চেষ্টা করে না। আমার জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল আমার ভয় কিংবা ভীতি ভিতরে কাজ করতো, যে আমি চাকরি ছেড়ে এসে ফ্রিল্যান্সার হিসেবে যখন কাজ করব আমি নিয়মিত আয়ডা করতে পারবো কিনা, তখন সেই ভীতিটাই আমার ভিতরে সবচেয়ে বড় ভয় হিসেবে কাজ করছে। আচ্ছা, প্রান্ত এবং শাহেদের কাছ থেকে গল্প শুনতে খুব ভালো লাগছে। আমি সফলতার গল্পে আবারও ফিরে আসবো, ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা রয়েছেন আমাদের সাথে জিটিভির পর্দায়, দেখছেন আমাদের সফলতার গল্পের আজকের দুজনের খুব মজাদার একটা গল্প আমরা শুরু করেছি, যেটি ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আবারও ফিরে আসছি। চোখ রাখুন জিটিভিতেই, দেখা হচ্ছে এখনই। আফটার ব্রেক আবারও আমন্ত্রণ আপনাদের সবাইকে আমাদের সফলতার গল্পের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, রয়েছে আমার সাথে প্রান্ত এবং শাহেদ। একজন টাঙ্গাইল থেকে এসেছেন এবং পাবনা থেকে এসেছেন শাহেদ। প্রান্তর জন্য বড় চ্যালেঞ্জ কি ছিল? আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যেহেতু আমি স্টুডেন্ট, যখন আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি তখন থেকে আমি ফ্রিল্যান্সিং স্টার্ট করি। ভার্সিটি প্লাস সব কিছু মিলে আমার টাইম মেনটেনিংয়ে খুব ঝামেলা হয়ে যায়। তো 3 মান্থ যেহেতু 8 আওয়ার্স করে দিতে হতো। জি, 3 মান্থস 8 আওয়ার করে দিতে হতো, আমার ভার্সিটিতেও যাইতে হতো। সব কিছু মিলে আমার টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল। সারা রাত কাজ করে সকালবেলা ভার্সিটি, আবার ফ্রিল্যান্সিং ক্লাস, সব কিছু মিলে ওভারঅল আমার সবচেয়ে মেন ইস্যু ছিল টাইম ম্যানেজমেন্ট। বাট এখন যখন আপনারা ফ্রিল্যান্সিংয়ে এত ভালো করছেন এবং ফ্যামিলিতে ভালো একটা কন্ট্রিবিউশন আপনাদের রয়েছে, অর্থনৈতিকভাবে আপনারা সচ্ছল, ফ্যামিলি থেকে আপনাদের জন্য আসলে এখন মনোভাবটা কতখানি পরিবর্তন হয়েছে? এখন ফ্যামিলিতে আমার একটা স্থান আছে, একটা আত্মমর্যাদাপূর্ণ স্থান আছে। যখন যেহেতু আমি ফ্যামিলির বড় ছিলাম, সেহেতু অনেক দায়িত্ব থাকে, সেহেতু আমি এখন ফ্যামিলিতে অনেক কিছু আমি নিজে ডিসিশন নিতে পারি, ডিসিশন মেক করতে পারি আমি। ওকে, মানে এটা আসলে অর্থনৈতিক একটা বিষয়, কিন্তু অলওয়েজই আমাদের এখানে সাপোর্টিং রোল প্লে করে, যে না সে কন্ট্রিবিউশন করছে, সো তার যে কোনো অপিনিয়ন বা যে কোনো ডিসিশন এখানে আসলে ম্যাটার করে। জি, ওই স্থানটা আমার ক্রিয়েট হয়েছে। আপনি তো বিয়ে করেননি নাকি এখনো? না, আমি বিয়ে করেছি। ও, বিয়ে করেছেন অলরেডি। এটা কি ফ্রিল্যান্সিং এর টাকা জমিয়ে তারপরে বিয়েটা করেছেন? না, যখন আমি যখন আমি বিজনেস স্টার্ট করি, বিজনেস থাকা অবস্থায় আমি বিয়ে করি। সো ফ্রিল্যান্সিং থেকে আপনি যে বাড়তি আর্ন করছেন এবং অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েছেন, এটা কি আপনার ক্যারিয়ার এবং একই সাথে আপনার পারিবারিক জীবনে বড় কোনো ইম্প্যাক্ট ফেলেছে? জি, আমাকে
আত্মনির্ভরশীল হইতে শিখাইছে। যেমন এখন হচ্ছে লাগে আমি কনফিডেন্স যে হচ্ছে লাগে আমি এখন ফ্যামিলির দায়িত্ব নিতে পারবো। তাছাড়া হচ্ছে লাগে আমি এখন পুরোটা এখন আমার মতো করেই চলি। আমি এখন কারো কাছে আমার কোনো কিছু চাইতে হয় না বা বাবার কাছ থেকে কোনো টাকা নিতে হয় না। এটা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমি নিজে পুরোটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছি এখন। সো প্রান্ত খুবই কনফিডেন্টলি কথা বলছি। আমরা অ্যাকচুয়ালি আপনাদের মার্কেট প্লেস নিয়েও একটু জানতে চাইবো। জি। এবারে শাহেদ আমাকে একটু বলবেন যে আপনারা গ্রাফিক ডিজাইন, ডিজিটাল প্ল্যাটফর্ম অথবা অন্য যে ধরনের কাজগুলো শিখেছেন সেটা নিয়ে একটু বলবেন যে এই 3 মাসের কোর্সে কি কি বিষয়গুলো আপনারা শিখতে পেরেছেন এবং কোন বিষয়টাতে আপনি আপনার নিজেকে যুক্ত করেছেন। আমি পূর্ব থেকেই ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতাম। সো আমার টার্গেট ছিল যে এখান থেকে ডিজিটাল মার্কেটিং, যেহেতু আমি 70% কি 60% আমার জানা আছে, আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং শিখবো। ডিজিটাল মার্কেটিং শিখতে হলে সেখানে গ্রাফিক ডিজাইনও জানতে হয়। আপনার যদি ক্রিয়েটিভিটি না থাকে, আপনি যে যখন একটি ওয়েবসাইট দাঁড় করাবেন, ওয়েবসাইটে আপনার বিভিন্ন ব্যানার লাগবে, তখন আপনার গ্রাফিকটাও জানতে হয়। ওয়েবসাইটকে যখন আপনি ভালো একটা অবস্থানে নিয়ে যেতে চাবেন, তখন আপনার ওয়েবসাইটটাও ডেভেলপও করতে হয়। সো এখান থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সো আমাদের এই 3 মাসের ট্রেনিংয়ে এখানে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট সুন্দরভাবে প্রত্যেকটাকেই মানে মোটামুটি অনেক ভালোভাবে বোঝানো হয়েছে। সো এখান থেকে আমরা অনেক ভালো কিছু শিখতে পারছি। তো বর্তমানে এখন আপনি যে কাজ করছেন সেটা অ্যাকচুয়ালি কোন সেক্টরটাকে কেন্দ্র করে হচ্ছে? আমি মূলত কাজ করি এখন অ্যাফিলিয়েট মার্কেটিং এবং অ্যাডসেন্স, অ্যাডস্টেরা এই মার্কেট প্লেসগুলো নিয়ে। আমি নিজের থেকে একটি ওয়েবসাইট দাঁড় করাই, ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করাই, সেখানে ট্রাফিক আনি এবং সেখানে বিভিন্ন অ্যাড নেটওয়ার্কের অ্যাড যুক্ত করা থাকে, সাথে এর পাশাপাশি অ্যাফিলিয়েট নেটওয়ার্কের লিঙ্ক যুক্ত করা থাকে। যখন কোনো ভিজিটর কিংবা ট্রাফিক আমার ওয়েবসাইটে এন্টার করে, তখন আমি অ্যাড নেটওয়ার্ক থেকেও আর্ন পাই এবং ওখান থেকে যদি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক থেকে সেল হয়, আমি ওখান থেকেও আর্ন পাই। প্রান্তর কাছ থেকে আমি একই মানে প্রশ্ন করব, জানতে চাই সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এবং আরও অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে সেই জায়গা থেকে কোন কাজটা আপনার জন্য কঠিন মনে হচ্ছিল এবং কোন কাজগুলো আপনাকে পরবর্তীতে নিজের অবস্থান তৈরি করতে সহযোগিতা করেছে? আমার কাছে সহজ বিষয় ছিল হচ্ছে লাগে ডিজিটাল মার্কেটিংটা। কঠিন বিষয়টা ছিল হচ্ছে লাগে ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপিং, যে ট্রেনিংটা করাইছে ওইটা। তবে হচ্ছে লাগে আমি সাকসেস পেয়েছি হচ্ছে লাগে ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপিং। যেহেতু জিনিসটা কঠিন মনে হয়েছে, এই জিনিসটা আমি চ্যালেঞ্জিং হিসেবে নিয়েছিলাম, মনোযোগ দিয়েও শিখেছি। জি। সো এই জিনিসটা হচ্ছে লাগে শেখার জন্য আমার আগে থেকে আগ্রহ ছিল। যখন ট্রেনিং সেন্টারে যাওয়ার পরে যখন দেখলাম না তারা হচ্ছে লাগে ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপিংটাও করাচ্ছে, দেন হচ্ছে লাগে এটাকে আমি হচ্ছে লাগে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি, ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপিং। আর বর্তমান আমি ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপিং এর উপরেই কাজ করতেছি। ইউএস এর একটা কোম্পানির সাথে বর্তমানে আমি কাজ করতেছি। আচ্ছা, আমি একটু জানতে চাই যে বর্তমানে আপনাদের মান্থলি ইনকাম, মানে একটা গড় ইনকাম তো নিশ্চয়ই রয়েছে, সেটা বাংলা টাকায় আসলে আনুমানিক সর্বনিম্ন কত হয় এবং সর্বোচ্চ কত পর্যন্ত এখনো পর্যন্ত আপনারা আর্ন করেছেন? শাহেদ বলুন। প্রথম থেকে আমার ইনকাম ছিল মাসিক 70,000 80,000 টাকা প্লাস। মাঝে আমার মার্কেট প্লেসগুলো অনেক সময় আউট হয়ে গেছে, বন্ধ ক্লোজ হয়ে গেছে। এরপরে আমি আমার ইনকামটা প্রায় মোটামুটি বন্ধই হয়ে গেছিল। তখন আমি আবার এই কোর্সে ভর্তি হই, 3 মাসের ডিওয়াইডি কোর্সে ভর্তি হওয়ার পরে এখান থেকে যেগুলো শিখলাম এগুলা আমি আবার নতুন করে অ্যাপ্লাই করা শুরু করলাম। তখন থেকে আমার এই কোর্স 1 মাস শেষ হওয়ার পরে আমি সেখান থেকে আবার মান্থলি বাংলা টাকায় 25,000 30,000 40,000 টাকা পর্যন্ত আর্ন করতেছি মাসে গড়ে। ওকে। বর্তমানে আমার আর্ন হচ্ছে $300 থেকে $400 মতো, আনুমানিক 35,000 থেকে 45,000 পর্যন্ত। এর পাশাপাশি হচ্ছে লাগে আমি আমার নিজের একটা প্ল্যাটফর্ম দাঁড়া করাচ্ছি, এনআই প্রো এজেন্সি, অ্যাজ লাইক অ্যাজ মার্কেট প্লেস লাইক ফাইবার অ্যান্ড আদার্স প্ল্যাটফর্ম। ডেভেলপিং পর্যায়ে আছে, এখনও কাজ শেষ হয় না ওটা। ইনশাল্লাহ সামনে আরও ইনকাম বাড়বে। আমি একটু জানতে চাই সেটি হচ্ছে আপনারা যখন প্রশিক্ষণ নিয়েছেন, টিচাররা আপনাদেরকে যেভাবে গাইডলাইন দিয়েছেন, যেভাবে প্রশিক্ষণ দিয়েছেন এবং এখনো পর্যন্ত তারা সহযোগিতা করছেন, প্রান্ত বলছিল, সো সেই মনোভাব সম্পর্কে যে ওই 3 মাস এবং তার পরবর্তী জার্নিটা কেমন যাচ্ছে আপনাদের? আমাদের যে ট্রেনারদের আমরা ওখানে পেয়েছিলাম, প্রত্যেকটা ট্রেনারে অত্যন্ত আন্তরিক। তারা সবাই প্রত্যেকজন ট্রেনারই চাচ্ছিল যে আমরা ওখানে যারা কষ্ট করে কাজ শিখতে গেছি সবাই যেন সফলতার মুখ দেখি। আচ্ছা। আমাদের ট্রেনাররা যখন আমরা নতুন কোনো কাজ পাইতাম লোকাল মার্কেট প্লেস থেকে, ট্রেনাররা বলতো যে আপনারা কাজ নেন, যদি আপনি কাজ উঠাই দিতে না পারেন, আমার যতটুকু হেল্প করতে হয় আমি আপনাকে হেল্প করে শিখাই দেবো, আপনি কাজ তুলে দিতে পারবেন। সাকসেস হওয়ার জন্য ট্রেনারের যতটুকু কিছু করার দরকার আমার মনে হয় যে তারা সব কিছুই করেছে এবং কি
এই ট্রেনিংটা শেষ হওয়ার পরবর্তী সময়েও আমাদেরকে সবসময় মেন্টরের ভিতর রাখছে যে ভাই আপনি এই কাজটা করছেন কিনা, কীভাবে কি করছেন, কোনো হেল্প লাগলে বলেন, নতুন কাজ পাইছেন কিনা। সব সময় আমাদেরকে মানে একজন প্রপার ট্রেনারের যে কাজটা তোনারা সেইভাবে আমাদের সাথে করে যাচ্ছেন ইনশাল্লাহ। এক কথায় বলতে গেলে টাঙ্গাইল ব্রাঞ্চের যে টিচারগুলো ছিল সবাই ছিল হচ্ছে লাগে অতুলনীয়। তারা ট্রেনিং করাইতো এমনভাবে যে হচ্ছে লাগে প্লে নার্সারির ছেলে মেয়েদের যেভাবে হচ্ছে লাগে 1 2 ক খ শেখায়, আমাদেরও ঠিক ওইভাবেই শিখাইছে। হাতে ধরে প্রত্যেকটা কাজ শিখিয়েছে। হাতে ধরে প্রত্যেকটা কাজ শিখাইছে। সাপোজ কোনো ক্লাসে কোনো কিছু বুঝি নাই, ট্রেনারদের বললে তারা ক্লাসের পরবর্তীতেও এক্সট্রা ভাবে পার্সোনালি বুঝাই দিত কাজগুলো। বাহ, তার মানে তাদের আন্তরিকতার কোনো ঘাটতি না, আপনারা তাদের পাননি। আন্তরিকতার কোনো ঘাটতি। আমি যদি জানতে চাই যে বর্তমানে কোন স্কিলগুলো মানে বেশি চাহিদা সম্পন্ন, শাহেদ আপনার কি মনে হয়? বর্তমান সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, এআই প্রজেক্ট, ওয়েব ডেভেলপমেন্ট, এইগুলা বর্তমান যেহেতু এআই এর যুগ চলে আসতেছে, বর্তমান যুগের সাথে তাল মিলে চলার জন্য এই কোর্সগুলো কিংবা স্কিলগুলো অর্জন করা খুবই জরুরি মার্কেট প্লেসে টিকে থাকার জন্য কিংবা একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজের ক্যারিয়ার দাঁড় করানোর জন্য। প্রান্তর কি মনে হয়? বর্তমানে আপনার ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপিং, এসইও, এগুলো হচ্ছে লাগে বর্তমানে চাহিদা সম্পন্ন। তবে এখন বর্তমানে হচ্ছে লাগে টপ ট্রেন্ডিং গিগের মধ্যে আছে হচ্ছে লাগে ভিডিও এডিটিং। এখন ভিডিও এডিটিং এর কাজগুলা, ভিডিও এডিটিং বা হচ্ছে লাগে এআই এর মাধ্যমে যে ভিডিওগুলা বানানো হয়, ওগুলো হচ্ছে লাগে এখন গিগের মধ্যে টপ ট্রেন্ডিং এ আছে। ওকে, মানে বর্তমান প্রেক্ষাপটে এখন এই কাজগুলো যদি কেউ জানে বা নিজের স্কিলটা যদি এই ক্ষেত্রে ডেভেলপ করে তাহলে তারা ভালো করতে পারবে। একেবারে শেষ প্রান্তের দিকে রয়েছে, আমি অ্যাকচুয়ালি আপনাদের কাছ থেকে এবারে দুজনের কাছ থেকে জানতে চাই যে যারা এখনো আসলে কনফিউজড, ভাবছে যে আমরা ফ্রিল্যান্সিং শুরু করব কি করব না, তাদের জন্য আপনাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে। শাহেদ, যারা নতুন ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার গঠন করতে যাচ্ছে তাদের প্রতি আমার একটাই আবেদন থাকবে যে আপনারা শুরু করেন, আপনারা ভয় পাবেন না। প্রথমে শুরু করেন, একবার সফলতার মুখ না দেখলে বারবার চেষ্টা করেন, ইনশাল্লাহ সফলতার মুখ দেখবেন। মানে একবার না পারিলে দেখো শতবার। প্রান্ত, আপনাদের ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহ থাকে, আপনারা যদি হচ্ছে লাগে অনলাইন কাজকে ভালোবাসেন এবং কি আপনাদের ধৈর্য থাকে, সময় দিতে পারবেন, তাহলে আপনারা ফ্রিল্যান্সিং এ আসেন, আপনারা সাকসেস করবেন ইনশাল্লাহ। তো আপনাদের গল্প শুনে খুব ভালো লাগলো, আমি নিজেও ইন্সপায়ার্ড হয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে এবং অনেক অনেক শুভকামনা থাকবে। আবারও নিশ্চয়ই আপনাদের সাথে আমার দেখা হবে সফলতার গল্পের আয়োজনে। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এত চমৎকার একটা প্রজেক্ট আপনাদের সবার জন্য রয়েছে এবং প্রতিনিয়ত আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে সফলতার গল্প শুনতে পারছি। এমন অনেক গল্প নিয়ে আমি শান্তা জাহান আবারও ফিরে আসবো আমাদের সফলতার গল্পের অনুষ্ঠানে। সে পর্যন্ত আপনাদের সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।